আজকের ভূত কথা এক খুনের রহস্য আর একটা অদ্ভুত গোয়েন্দার অভিযান, যেখানে সত্যের থেকে বেশি জোরালো হয়ে ওঠে মৃত্যুর পরের নীরব কান্না। গল্পের নাম ভূতের ঘরে গোয়েন্দা। বীরভূম জেলার কাঁকড়তলা গ্রামের এক পরিত্যক্ত জমিদার বাড়ি, নাম নীলকুঠি ভিলা। 150 বছরের পুরনো এই বাড়িতে একটা সময় ব্রিটিশদের নীল ব্যবসা চলত। স্বাধীনতার পর এক জমিদার পরিবার এটা কিনে নেয়, কিন্তু অদ্ভুতভাবে 1985 সালে সেই পরিবারের শেষ উত্তরাধিকারী দেবপ্রসাদ রায় খুন হন নিজের শোয়ার ঘরে। ঘর বন্ধ, তালা ভাঙা হয়নি, জানলায় লোহার গ্রিল, অথচ শরীর ঝুলছিল ছাদের ঝাড়বাতির দড়িতে। পুলিশ আত্মহত্যা বলে চালিয়ে দেয়, কেস বন্ধ। কিন্তু তারপর এখনকার মালিকরা ভাড়াটে বসাতে চায়, কিন্তু প্রতিটি ভাড়াটে বলেছে রাতে কেউ পায়ের আওয়াজে উঠে পড়ে, ছায়া হেঁটে বেড়ায় ছাদের করিডরে, আর ঠিক রাত 12:45 কেউ ঘরের দরজায় টোকা দেয়। এরপর আসে আমাদের চরিত্র, গোয়েন্দা অরিন্দম চ্যাটার্জি। পেশায় অতীন্দ্রিয় গোয়েন্দা, মানে সাধারণ খুনের তদন্ত যেমন করেন, ভূত, অভিশাপ বা অলৌকিক ঘটনাও খতিয়ে দেখেন যুক্তি দিয়ে। তিনি ভাড়া নেন নীলকুঠি ভিলার এক কামরা, সঙ্গে শুধু টর্চ, কুকুর ঘন্টা আর একটা নোট বই। প্রথম রাত কিছুই হলো না। দ্বিতীয় রাত ঘন্টা হঠাৎ ঘেউ ঘেউ করে ছুটে যায় শোয়ার ঘরের দরজার দিকে। আর তৃতীয় রাতে ঠিক 12:45 দরজায় 3টে টোকা, ঠক ঠক ঠক। অরিন্দম দরজা খুলে দেন। সামনে কেউ নেই, শুধু ঠান্ডা বাতাস আর পায়ের ছাপ, যেন পায়ে জল লেগে ঘরে ঢুকেছে কেউ। তিনি পায়ের ছাপ অনুসরণ করে পৌঁছান সেই পুরনো শোয়ার ঘরে, যেখানে খুন হয়েছিলেন দেবপ্রসাদ রায়। হঠাৎ আয়নায় তিনি দেখেন একজন মানুষ ছাদের দড়িতে ঝুলছে, তার চোখ ফাঁকা, জিভ বেরিয়ে গেছে, আর সে বলছে, আমি মরিনি, ওরা আমায় খুন করেছে। 3 জন, নাম ছিল বিমল, খগেন আর শরৎ। খুঁজে বের করো। পরদিন সকালে অরিন্দম খোঁজ নেন পুরনো জমিদার বাড়ির তত্ত্বাবধায়ক থেকে। আশ্চর্যজনকভাবে জানা যায়, সেই সময় বাড়িতে দেবপ্রসাদের দেখভালের দায়িত্বে ছিল 3 পুরনো কর্মচারী, বিমল ঘোষ, খগেন পাল, শরৎ কর। 3 জনই পরে মোটা টাকা পেয়ে হঠাৎ গ্রাম ছেড়ে চলে গিয়েছিল। অরিন্দম খুঁজে বের করেন শরৎকে। এখন এক বৃদ্ধ শান্তিনিকেতনে থাকেন। শরৎ কথা বলতে চান না, কিন্তু এক রাতে তার ঘরে অরিন্দম গিয়ে বসেন আর টেবিলের উপর রাখেন এক ভিজে পায়ের ছাপের ছবি। শরৎ কেঁপে ওঠেন। ও আমাকে এখনো খুঁজছে। আমি শুধু দড়ি বেঁধেছিলাম, আমি মারিনি। শেষে পুলিশের কাছে স্বীকারোক্তি আসেই দেবপ্রসাদের বিশাল সম্পত্তি হঠাৎই দান করতে যাওয়ায় ওরা রাগে খুন করে থাকে, আর আত্মহত্যার নাটক সাজিয়ে পালিয়ে যায়। খুনিদের ধরা হয়, আর নীলকুঠি ভিলা। তারপর রাতে আর কেউ টোকা দেয় না দরজায়, গন্ধ আসে না আগরবাতির, আর আয়নায় দেখা যায় না ফাঁসির দড়ি। যতদিন না অপরাধীর শাস্তি হয়, আত্মারা শান্তি পায় না। অন্ধকার জানে সত্য লুকিয়ে আছে প্রতিটি ছায়ার ভেতর। আবার ফিরে আসুন ভূত কথা পরবর্তী পর্বে।